আমার কোরআন পড়তে চাইলে তুমি তোমার মতো করে পড়লে হবে না, আমি যেমন ডিজাইন দিয়েছি, অপশন দিয়েছি, তেমন পড়তে হবে। কেমন? এজন্যই আমরা বলি পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরআন পড়ে তাদের তেলাওয়াত হয় 4 প্রকার। কয় প্রকার? কোরআন পাঠক তামাম দুনিয়াতে কয় প্রকার? 4 প্রকার। একটা হলো অশুদ্ধ পাঠক, শুদ্ধ পড়তে পারে না। আর একটা হলো শুদ্ধ, আর একটা হলো বিশুদ্ধ, আর একটা হলো শুদ্ধ আর বিশুদ্ধ মিলে। সবগুলি শব্দ বিশুদ্ধ হয় না, কিছু শব্দ বিশুদ্ধ হয়, কিছু শব্দ শুদ্ধ হয়। এই 4 প্রকারের পাঠক। কোরআনে পাক যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার ব্যাপারে ফতুয়া আব্দুল বাসেত খানের না, বাংলাদেশের গ্র্যান্ড মুফতির না, পাকিস্তানের গ্র্যান্ড মুফতির না, ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতির ফতুয়া না, বিশ্বের কোন ইসলামিক স্কলারের ফতুয়া না। একজনের কাছ থেকে আর একজন আগুন নিলে কেউ কোনোদিন বাধা দেয় নাই, কেউ দেখেই না কে বাতি ধরায় নিয়ে গেল, তার দোস্ত নাকি দুশ্মন, পক্ষের না বিপক্ষের, তার দলের না উল্টা দলের, তার দেশের না উল্টা আর এক দেশের, তার ধর্মের না ভিন্ন ধর্মের, এগুলি দেখেই না। কেন? 1 লক্ষ মানুষ দিলে যেহেতু আমার কিঞ্চিত পরিমাণে কমে না, কে নিল না নিল এটা দেখার দরকার নাই। আমাদের কাছে তো শুধু আগুন এমনটি যা লক্ষ মানুষ নিলে কমে না। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন ইমিন শাই, হেন কোনো বস্তুই নাই যার খাজানা আমার কাছে নাই। আর আল্লাহ পাকের কাছে সমস্ত খাজানাগুলা হলো এমন, তামাম পৃথিবীর মানুষ নিতেই থাকবে, নিতেই থাকবে, বাতির আগুনের মতো কিঞ্চিত কমে না। এটা আল্লাহ পাকের গোডাউন, এটা আল্লাহ পাকের খাজানা। এ কারণেই তো আল্লাহর গোডাউন থেকে মুমিন নিচ্ছে না কাফের নিচ্ছে, নাস্তিক নিচ্ছে না মুরতাদ নিচ্ছে, আল্লাহর পক্ষের লোকেরা নিচ্ছে নাকি বিপক্ষের লোকেরা নিচ্ছে, আল্লাহ এদিকে তাকানি না। যে নেয় নিক, কারণ আমার গোডাউনের তো কিছু কমে না, এজন্য খুলে রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যে মালিকের গোডাউনে কোনো কিছু কমে না, এমন মালিকের সাথে যদি আমরা ব্যবসা করি, এই ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, সেই মহান রবের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই 3 প্রকারের ব্যবসার কথা আয়াতে কারিমাতে উল্লেখ করেছেন। আমি আজকে সংক্ষিপ্ত সময়ে 3টা ব্যবসার কথা বলবো না, শুধু একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ পাক প্রথমেই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। একদম শেষে গিয়া বললেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই পৃথিবীর যেই সমস্ত মানুষেরা আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে ব্যবসা শুরু করলো, আল্লাহর কালামের তিলাওয়াতের ব্যবসা, আল্লাহ পাক বলেন তারা এমন ব্যবসার বন্ধুরা আমার আশা করতে পারে যেই ব্যবসাতে জিন্দিগিতে কোনোদিন মন্দা আসার সম্ভাবনা নাই। একদম সহজ কাজ, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত। আল্লাহর কালামের তিলাওয়াতে লাভ কি পরিমাণ, এ বিষয়ে আমাদের বুজুর্গানে দিন কোরআন হাদিস মন্থন করে করে বর্ণনা করেছেন, মন্থন করে করে বর্ণনা করেছেন। আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের অনেক লাভ, অনেক ফায়দা। এর ভিতরে সবচেয়ে বড় ফায়দা হলো 3টা। মুসলমান ভাইরা আমার, তবে মনে রাখতে হবে, যে কোনো বস্তু থেকে পৃথিবীর কোনো মানুষ যদি উপকৃত হতে চায়, তাহলে ওই বস্তুর স্বতন্ত্র নিয়ম মেনে ওই বস্তু থেকে উপকৃত হতে হয়। আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে পৃথিবীর কোনো মানুষ যদি উপকৃত হতে চায়, এমন ব্যবসা যদি করতে চায় যে ব্যবসাতে জীবনে কোনোদিন মন্দা ভাব আসবে না, তাদের জন্য আল্লাহ পাক সিস্টেম দিয়েছেন
যেমন তেমন কোরআন পড়লে ব্যবসা হবে না। ব্যবসা যদি আল্লাহর সঙ্গে করতে চাও, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার কোরআন পড়তে চাইলে তুমি তোমার মতো করে পড়লে হবে না। আমি যেমন ডিজাইন দিয়েছি, অপশন দিয়েছি, তেমন পড়তে হবে। কেমন? এজন্যই আমরা বলি পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরআন পড়ে তাদের তেলাওয়াত হয় 4 প্রকার। কয় প্রকার? কোরআন পাঠক তামাম দুনিয়াতে কয় প্রকার? 4 প্রকার। একটা হলো অশুদ্ধ পাঠক, শুদ্ধ পড়তে পারে না। আর একটা হলো শুদ্ধ, আর একটা হলো বিশুদ্ধ, আর একটা হলো শুদ্ধ আর বিশুদ্ধ মিলে। সবগুলি শব্দ বিশুদ্ধ হয় না, কিছু শব্দ বিশুদ্ধ হয়, কিছু শব্দ শুদ্ধ হয়। এই 4 প্রকারের পাঠক। কোরআনে পাক যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার ব্যাপারে ফতুয়া আব্দুল বাসেত খানের না, বাংলাদেশের গ্র্যান্ড মুফতির না, পাকিস্তানের গ্র্যান্ড মুফতির না, ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতির ফতুয়া না, বিশ্বের কোন ইসলামিক স্কলারের ফতুয়া না। খোদ আল্লাহ পাক যার উপরে কোরআন নাজিল করেছেন সেই মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হলো রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আবারও বলছি পয়গম্বরের ফতোয়া, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীর অনেক কোরআন পাঠক এমন আছে যারা কালামুল্লাহকে তিলাওয়াত করে পরপারে আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে সুপারিশ করবে এ আশা নিয়ে, কিন্তু কোরআন অশুদ্ধ তেলাওয়াত করার কারণে নবীজি বলেন পরপারে কোরআন তার পক্ষে সুপারিশ করবে তো দূরের কথা, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করার কারণে তেলাওয়াতের সাথে সাথে কোরআন নিজেই পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর সাধারণ একজন মানুষের অভিশাপ আর কোরআনে পাকের অভিশাপ এক পাওয়ার হবে কি? কখনোই না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন কোন ধরনের পাঠকের উপরে আল্লাহর কোরআন অভিশাপ করে। খুব ভালো করে বুঝবেন, আমরা যেই সালাত আদায় করি, নামাজ পড়ি, নামাজ ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নত হোক, প্রতিটি নামাজের ভিতরে কিছু ফরজ কিছু ওয়াজিব আছে না নাই? সুন্নত নামাজের ভিতরেও কিছু ফরজ আছে। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, তার ভিতরে অন্যতম একটা ফরজ হলো বন্ধুরা আমার, আমাদের শরীর পাক হতে হবে, আর একটা হলো কাপড় পাক। ফরজ নামাজের জন্যেও এই 2টা পাক হওয়া ফরজ। সুন্নত নামাজ পড়তে গেলে এই 2টা ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। নামাজের মধ্যেই শুধু ফরজ আছে এমনটি না, আল্লাহর কোরআন তেলাওয়াতের ভিতরেও ফরজ আছে। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের ফরজ হলো প্রত্যেকটা আরবি অক্ষরকে তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ করা। নামাজের ভিতরে কেউ যদি ফরজ ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে তরক করে দেয় তাহলে এই নামাজটা যেমন কোনোভাবেই আর রিপিট করার সম্ভাবনা নাই, নতুন করে পড়তে হয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে কেউ যদি কোনো অক্ষরকে মাখরাজের বাহির থেকে উচ্চারণ করে তাহলে এই জাতীয় ভুলের কারণে আল্লাহর কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াত শিখতে চাইলে আমাকে আপনাকে হাফেজ কারি আলেমের কাছে গিয়ে আরবি অক্ষর উচ্চারণের স্থানগুলি আগে জেনে নিতে হবে, মাখরাজগুলি আগে আমাকে ইয়াদ করতে হবে। আমাদের দেশে এক আলহামদুলিল্লাহ ওয়াজ বক্তৃতার কারণে বাংলাদেশের মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে, সব বয়সের মানুষ। আপনারা অবাক হবেন, আজ থেকে 15 বছর আগেও বাংলাদেশে কোনো নৈশ মাদ্রাসা কল্পনা করা যায় নাই। নৈশ মাদ্রাসা, কলেজ ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত টিচার তারা কোরআন পড়তে আসবে এটা কল্পনা করা যায় নাই। আল্লাহ শুকুর ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের বয়ানের কারণে হাজার হাজার শিক্ষিত মানুষের ভিতরেও কোরআনে পাকের তেলাওয়াতের এক আগ্রহ তৈরি হয়ে গেছে।
আল্লাহ শুকুর, ঢাকা শহরে ডজন খানিকের বেশি নৈশ মাদ্রাসা, এক মাদ্রাসাতে বয়স্ক ছাত্র সংখ্যা 800। ঢাকা ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত প্রফেসর বিভাগ, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে ওয়েলকাম, ওনাদেরকে সংবর্ধনা। ওনারাই প্রকৃত বুদ্ধিমান, যে তাদের জীবন সায়ান্নে হলেও আল্লাহ পাকের কোরআনের ছাত্রত্বের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছেন। কোরআন তেলাওয়াতের ছাত্র অবস্থাতে যদি মৃত্যু এসে যায়, তালিবুল ইলমের মৃত্যুর যে ফজিলত, সে ফজিলত আল্লাহ পাক তাদেরকে দান করবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, জটিলতার তৈরি হয়েছে আর এক জায়গায়। আমাদের দেশের অনেক বড় শিক্ষিত ভালো বন্ধু অনেক আছে, যারা কোরআনে পাকের তিলাওয়াতের মর্যাদার কথা শোনার কারণে তাদের অন্তরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াতের বড় আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কোরআনে পাকের তেলাওয়াতের আগ্রহ তৈরি হওয়ার পরে এই আগ্রহটা পূরণ করার জন্য তারা আলেমের কাছে যায় না। তারা বন্ধুরা আমার মার্কেট থেকে বাংলা উচ্চারণের কোরআন লিখে বন্ধুরা আমার কিনে নিয়ে এসে ওই উচ্চারণ দেখে দেখে আল্লাহর কোরআন পড়ে। স্পষ্ট ভাষায় ফতুয়া দিয়ে যাচ্ছি, এখানেও ডজন খানিক মুফতি আছে, মাইকের মাধ্যমে ফতুয়া তো তামাম দুনিয়াতেই ছড়ে যাবে। বন্ধুরা আমার, স্পষ্ট ফতুয়া দিয়ে যাচ্ছি, কোরআনুল কারীমকে বাংলাতে উচ্চারণ লেখা এবং ছাপানো এবং পড়া কোনোটাই জায়েজ নাই। কোরআনে পাকের উচ্চারণ বাংলাতে লেখা, ছাপানোর তিলাওয়াত একটাও জায়েজ নাই। যদি বলেন কেন জায়েজ নাই, সহজ কথা বলি আপনাদেরকে। বাংলাতে হ হলো একটা, আরবিতে হা কয়টা? আর একটু জোরে বলেন। এখন হা আর মাখরাজ আর হার মাখরাজ কি একই জায়গা? না। হামজা হা এক মাখরাজ, আইন হা আর এক মাখরাজ, গাইন খ আর এক মাখরাজ। উচ্চারণের জায়গা ভিন্ন ভিন্ন। এখন আপনি বাংলাতে লিখলেন, ওখানে আছে হলো হা, আপনি এখানেও লিখবেন হ। যেমন আহসান, আহসান, আহসান আরবিতে লিখতে আলিফ হা সিন নুন, বাংলাতে লিখতে কি লিখবেন? সরেয়া হ স আকার নুন। এই হ দেওয়ার পরে আপনি কেমনে বুঝবেন এটা ছোট হা না বড় হা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে বাংলাতে জীবনেও কোনোদিন হা আর হার পার্থক্য করে উচ্চারণ করার সুযোগ নাই। নিঃসন্দেহে বাংলাতে বন্ধুরা আমার, হা আর হা যদি কেউ লেখে হ দিয়া, তাহলে নিশ্চিত ভুল হবেই। আরো জিজ্ঞাসা করতে চাই, হামজা জবর আ, আইন জবর আ, বলুন তো দেখি এই দুইটা পার্থক্য করার মতো বাংলাতে কোনো অক্ষর আপনাদের কাছে আছে নাকি? না, তাও নাই। আমি আবারও জিজ্ঞাসা করতে চাই, সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, ও বন্ধুরা আমার, এইগুলি পার্থক্য করার মতো কোনো অক্ষর বাংলাতে নাই। সুতরাং বাংলাতে কোরআনুল কারীমের উচ্চারণ লেখা মানে নির্ঘাত ভুল লেখা। এই ভুল কোরআন পড়া শরীয়তে জায়েজ। আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে পাকের দ্বিতীয় নাম্বার তেলাওয়াত হলো শুদ্ধ। কোন ব্যক্তি যদি আল্লাহর কালামকে শুদ্ধ করেও পড়তে পারে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন তাকে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 70টি করে নেকি দেওয়া হবে। 10টা নেকি দেওয়া হবে, 10 নেকি। শুদ্ধ করে যদি আল্লাহর কোরআন পড়ে প্রতি অক্ষরে 10 নেকি। বিশ্বনবীজি আরো বলেন, কেউ যদি আল্লাহর কোরআন বিশুদ্ধ করে পড়ে, তাহলে তাকে প্রতিটা অক্ষরে 70টা নেকি দান করা হবে। আর যদি কোনো পাঠক আল্লাহর কোরআনের অর্ধেক শব্দগুলি বন্ধুরা আমার শুদ্ধ পড়লো আর অর্ধেক বিশুদ্ধ পড়লো, তাহলেও আল্লাহ পাক তার বান্দাকে জিতায়া 70-এর অর্ধেক 35 হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় প্রতি অক্ষরে 40টা নেকি দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। তিলাওয়াতে
তেলাওয়াতে কোরআন এটা এমনই একটা ব্যবসা, একই ফ্যামিলির বাবা করবে, মা করবে, ছেলে করবে, মেয়ে করবে, বৌমা করবে, তারপরে জামাতা করবে, নাতি করবে, নাতনি করবে, কারো ব্যবসা অচল হবে না, বরং প্রত্যেকের ব্যবসার লাভ দ্বিগুণ বাড়তেই থাকবে। মুসলমান ভাইরা রে আমার, খুব লম্বা কথা বলবো না। বুজুর্গানে দিন কোরআন হাদিস মন্থন করে বলেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে অনেক 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 ফায়দা, অনেক লাভ। এর ভিতরে সবচাইতে বড় লাভ হলো তিনটা। নাম্বার 1 লাভ হলো কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে বান্দার অন্তরে গুনাহের যে ময়লা পড়ে তা পরিষ্কার হয়ে যায়। সহিহ হাদিসের বর্ণনা খুঁজে দেখেন, বিশ্ব নবীজি বলেছেন, কোন মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের উপরে, অন্তরের উপরে কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষ গুনাহ করতে 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 সে যদি তওবা না করে, গুনাহ পরিষ্কার না করে, তাহলে কিছুদিন পরে তার অন্তরটা ব্লক হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। শুধু গুনাহই করে, পরিষ্কার করে না, তওবা করে না, মাফ নেয় না। মুসলিম হলে কি হবে? চলতে 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 একটা সময় তার অন্তর ব্ল্যাক হয়ে যায়, ব্লক হয়ে যায়। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এই কাপড়টা সুতি 100%, পরিষ্কার তো তাই সফট। এটা যদি আমি পরতেই থাকি আর প্রত্যেক দিন একটু করে ময়লা লাগতেই থাকে, 1 মাস পরে এই কাপড়টা কি সফট থাকবে না শক্ত হয়ে যাবে? ময়লা হবে, শক্ত হবে, ময়লা হবে, শক্ত হবে। মানুষের দিল সফট, কিন্তু যখন গুনাহ করতে থাকে ময়লা হতে থাকে আর শক্ত হতে থাকে। যখন এই গুনাহটা পরিষ্কার না করে, একটা পর্যায়ে গিয়ে মুমিন মুসলিম হলে কি হবে? ওর অন্তর পুরাটা ব্ল্যাক হয়ে গেছে আর ব্লক হয়ে গেছে। এ কারণেই বাংলাদেশের অনেক মুসলমানের ঘরের সন্তান মোল্লা বাড়ির ছেলে, বাবা ছিল ইমাম, বাবা ছিল আলেম, উনি এখন অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত, কিন্তু দেখবেন উনি টুপি দাড়ি দেখলেই ওনার খুব কষ্ট লাগে, জুব্বা দেখলেই মৌলবাদের স্লোগান তোলে, পাগড়ি দেখলেই জঙ্গি আর সন্ত্রাসী বলে, অথচ উনি মুসলিম। এই লোকটা টুপি দাড়ি পাগড়ি মাদ্রাসা মসজিদ দেখলে তার এত কষ্ট লাগে, তার কারণ গুনাহ করতে করতে ওর অন্তর ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখন আর ভিতরে কোরআন ঢোকে না, এখন আর ভিতরে ইসলাম ঢোকে না, এখন আর ভিতরে ধর্ম ঢোকে না, এখন আর ভিতরে ভালো কথা ঢোকে না। শেখুল হাদিস সাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর সবচাইতে সিরিয়াস ক্ষতিগ্রস্ত মুমিন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না। ভালো কাজ কিন্তু ওর ভালো লাগে না, কাজটা খারাপ কিন্তু ওর খারাপ লাগে না। শেখুল হাদিস হুজুর বলেন, ওর চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর জমিনে কোনো মুমিন আর হয় না। ভালো কাজ কিন্তু আর ভালো লাগে না। এই জাতীয় মানুষ আমাদের দেশে তো নাই। আর একটু জোরে বলেন। কোরআনের আলোচনা ভালো কাজ না মন্দ কাজ? কোরআনী আলোচনায় সন্ত্রাসী বানায়, চাঁদাবাজ বানায়, মা বাবাকে আঘাত করার শিক্ষা দেয়। কোরআনের আলোচনা মানুষের সম্পদ লুণ্ঠনের শিক্ষা দেয়। কোরআনের আলোচনা যৌতুক নিতে বাধ্য করে। কোরআনের আলোচনা কারোর উপরে জুলুম করতে শিখায়। তারপরেও কোরআনের আলোচনার বিরোধিতা করে, তার কারণ মুমিন বটে, কিন্তু গুনাহ করতে করতে ওর অন্তর ব্লক আর ব্লক হয়ে গেছে। এজন্য ওর কাছে ভালো কাজ ভালো লাগে না, কাজ ভালো কিন্তু ওর ভালো লাগে না, ওর অন্তর ব্লক হয়ে গেছে। ভালো বড় চেয়ারে আছে, যদি ওর অন্তরটা সফট হতো তাহলে ওই ডেকে ডেকে মাহফিল করতে বলতো। বাংলাদেশের অনেক লোক আছে, প্রশাসনেও আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে গেলে মাহফিল করবেন, জান হুজুর, কোনো বাধা নেই। কারণ মাহফিলের দ্বারায় মানুষের হৃদয় কোমল হয়, মাহফিলের দ্বারায় মানুষ পিতামাতার সেবা শেখে, মাহফিলের দ্বারায় মানুষ মানুষের উপরে জুলুম থেকে নিজেকে বিরত রাখে, মাহফিলের দ্বারায় যৌতুকের অভিশাপ থেকে সমাজ রক্ষা পায়, মাহফিলের দ্বারায় জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ দমন হয়। আমরা জানি
যান হুজুর, কোনো সমস্যা নেই, কিছু হইলে ফোন দিন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো অনেক বড়রাও বলে, হুজুর যান, আমাদের জন্য শুধু একটু দোয়া করেন, কোথাও গিয়ে যদি ঝামেলা হয় একটু ফোন দিবেন, কোথাও গিয়ে যদি ঝামেলা হয় একটু ফোন দিবেন। অনেক জায়গায় তো ঝামেলা করে, কারা করে? মুসলমানের ঘরের সন্তান বটে, কিন্তু গুনাহ করতে করতে ওর অন্তর শক্ত হয়ে গেছে, ও করে। মুসলমান ভাইরা নিয়ে আমার ভালো করে বুঝবেন, এখন আমারও তো গুনাহ হয়, আপনারও গুনাহ হয় না? হয় না? খুব ভালো করে বুঝবেন, আমাদের পয়গম্বর আমাদের ব্যাপারে বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্ব নবীজি বলেন, জেনে রেখো তোমরা প্রত্যেকেই অনেক গুনাহগার, তবে সবচাইতে বন্ধুরা আমার শ্রেষ্ঠতম গুনাহগার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে গুনাহ ক্ষমা করে নেয়। কাপড় যত দামি হোক পরলে ময়লা লাগবে কিনা? কাপড় যত দামি হোক পরলে ময়লা লাগবেই। কাপড় ময়লা হওয়া কোনো দোষ না, ময়লা পরিষ্কার না করা হলো দোষ। আমরা জীবন চলতে গেলে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে গুনাহ হবেই। গুনাহ হওয়া বড় দোষ না, এই গুনাহগুলি ক্ষমা না নেওয়া হলো বড় দোষ। জীবন চলতে গেলে গুনাহ হবেই। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাদের প্রতিনিয়ত অসংখ্য অগণিত গুনাহ হচ্ছে। প্রত্যেকটা গুনার কারণে আমাদের অন্তরের উপরে কালো দাগ পড়ে যাচ্ছে। আমরা যদি এটা পরিষ্কার না করি, তাহলে আমাদের অন্তরে একদিন ব্ল্যাক আর ব্লক হয়ে যাবে। তখন আমাদের ভালো কাজ ভালো লাগবে না, মন্দ কাজ মন্দ লাগবে না। তখন আমি সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে সামিল হয়ে যাব। এই জন্য অন্তরের এই ময়লা দূর করতে চাইলে ডিটারজেন্ট, সার্ফ এক্সেল আর ওয়াশিং পাউডার দিয়ে কখনোই সম্ভব না। অন্তরের ময়লা দূরকরণে যেই বন্ধুরা আমার প্রসেস আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তার ভিতরে উন্নত প্রসেসের নাম হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত।